আসসালামু আলাইকুম। আপনারা এখন যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বেকুটিয়া ব্রিজ পার হয়ে পিরোজপুর শহর পর্যন্ত। কিছুদিন আগেও এই রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ভালোভাবে কোনো গাড়ি তো দূরের কথা, ইজি বাইক, রিক্সা বা ভ্যানও ঠিকমতো চলতে পারতো না। একটু দূরে গেলেই কোথাও গর্ত, কোথাও কাদা, আবার কোথাও ভাঙা ইটের মতো অসমান পথ। সব মিলিয়ে চলাচল করা ছিল বেশ কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষার সময় এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠত। তখন এই পথ দিয়ে চলা মানেই এক ধরনের চ্যালেঞ্জ নেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন সেই রাস্তাটাই সম্পূর্ণ বদলে গেছে। মেরামত করার পর রাস্তাটা এখন অনেক সুন্দর, মসৃণ এবং আরামদায়ক হয়েছে। গাড়ি চলাচল করছে স্বাচ্ছন্দ্যে, মানুষও এখন অনেক সহজে যাতায়াত করতে পারছে। আগের সেই কষ্টকর অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করলে সত্যিই পার্থক্যটা চোখে পড়ার মতো। এই ভিডিওটি ধারণ করা হয়েছে 26শে মার্চ 2026 সালে, অর্থাৎ চৈত্র মাসে। এই সময়টাতে গাছের পাতা কিছুটা কম থাকে, কারণ অনেক গাছের পাতা এই সময়ে ঝরে যায়। তাই হয়তো সবুজের ঘনত্ব একটু কম মনে হচ্ছে, কিন্তু তারপরেও প্রকৃতির নিজস্ব এক ধরনের সৌন্দর্য রয়েছে, যা এই ভিডিওতে কিছুটা হলেও ধরা পড়েছে। আমরা আগেও বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু তখন রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কখনো ধুলার ঝড়, কখনো কাদা মারিয়ে এগোনো, সব মিলিয়ে যাত্রাটা খুব একটা সুখকর ছিল না। কিন্তু এখন সেই একই পথে চলতে গিয়ে মনে হচ্ছে যেন একদম নতুন কোনো জায়গায় চলে এসেছি। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, উন্নয়ন হয়, পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনগুলো আমাদের জীবনকে সহজ করে তোলে। তবে মাঝে মাঝে মনে প্রশ্নও জাগে, এই সুন্দর অবস্থা কতদিন থাকবে? রাস্তা কি সবসময় এমন ভালোই থাকবে, নাকি আবারও কোনো এক সময় আগের অবস্থায় ফিরে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখন জানা নেই। তাই এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই আমরা এই ভিডিও ধারণ করেছি। এটি শুধু একটি রাস্তার ভিডিও নয়, বরং একটি পরিবর্তনের গল্প, একটি পরিবর্তনের সাক্ষী। ভবিষ্যতে যখন আমরা এই ভিডিওটি দেখব, তখন হয়তো আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাবে। কেমন ছিল এই রাস্তা, আর কিভাবে ধীরে ধীরে তা বদলে গেল। এমন অনেক রাস্তা রয়েছে যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা ভুলে যাই সেগুলোর আগের অবস্থা কেমন ছিল। আশেপাশের পরিবেশ, রাস্তার চেহারা সবই ধীরে ধীরে স্মৃতি থেকে মুছে যায়। তখন এই ধরনের ভিডিওই হয়ে ওঠে আমাদের স্মৃতির ভাণ্ডার। এই রাস্তার মেরামত কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। আমরা আরেকটু সামনে আগালে এই রাস্তাটা যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেখানে দেখতে পাবো আমরা পূর্বের কিছু রাস্তা আছে, কিন্তু পূর্বে সেই রাস্তাটার অবস্থা এত খারাপ না। আমরা এখন একটা 4 রাস্তার মোড়ের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই মোড়টার নাম সিও বাজার। আমরা যে রাস্তা থেকে আসছি, এই রাস্তা থেকে আসছি বেকুটিয়া ব্রিজের রাস্তা থেকে, এবং এই মোড় থেকে আমরা যদি সোজা চলে যাই তাহলে চলে যাব পিরোজপুর। আমরা এই যে খারাপ রাস্তাটা পার হচ্ছি এখন, একটু খারাপ রাস্তায়, এটা পুরোপুরি খারাপ না। আগের রাস্তাটা কিছুটা চিহ্ন রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পিচ ওঠা, কিন্তু রাস্তাটা এতটা খারাপ না। এখানে আমরা যে রাস্তাটা পার হয়ে আসছি, সে রাস্তাটার অবস্থা অনেক খারাপ ছিল। এই যে আমরা এখন চলে আসছি সিও বাজার মোড়, সাইনবোর্ড লেখা আছে। সোজা চলে গেলে আমরা পিরোজপুর শহরের মধ্যে চলে যাব, ডানে গেলে নাজিরপুর, আর আমরা চলে যাচ্ছি বাম দিকে খুলনা শহরের দিকে। এই রাস্তার মোড়েও মেরামত কাজ করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যখন এই ভিডিওটি আবার দেখব, তখন শুধু একটি রাস্তা নয়, বরং একটি সময়, একটি অনুভূতি,
একটি যাত্রার স্মৃতি ফিরে পাব। আর হয়তো তখন মনে হবে, হ্যাঁ, আমরা এই পরিবর্তনের সাক্ষী ছিলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন। এমন আরও জায়গার পরিবর্তনের গল্প আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।